হ্যালো এভরিওয়ান, তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দিনটা ছিল 29শে ডিসেম্বর, মানে সানডে ছিল সেদিন। তো আমরা সকালে খাওয়া দাওয়া করে মোটামুটি 12:30 নাগাদ বেরিয়ে গেছিলাম এই এদিক ওদিক একটু ঘোরার জন্য। তো ফার্স্টেই পেট্রোল পাম্পে ঢুকেছিলাম, তেল ভরে নিয়েছিলাম। আর সেরকম কোনো প্ল্যানিং আমাদের ছিল না, সেই কারণে আমরা একদম সোজা একটা রুট ধরি, সেটা হচ্ছে গাজলডোবার দিকে। আর গাজলডোবার খুব কাছাকাছি গিয়ে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা যাব হচ্ছে সেবকে। তো সেবকে যাওয়ার তো রুট শিলিগুড়ি থেকে দুটো, মানে আমার জানা মতে। এক হচ্ছেই আমরা গাজলডোবা হয়ে ওদলাবাড়ি হয়ে যাই, আর এক হচ্ছে শালুগাড়া হয়ে। বাট আজকে সানডে থাকার কারণে শালুগাড়ার ওদিকটা অনেক ভিড় হবে, আর যেহেতু ওখানে ওই ফ্লাইওভার হচ্ছে তার জন্য কাজও চলছে, প্রচুর জ্যাম থাকে, তাই আমরা ওই রাস্তাটা ধরিনি, আমরা এই রাস্তা দিয়েই যাব। তো গাজলডোবা প্রায় আমরা ঢুকেও গেছিলাম। আর গিয়ে ওখান থেকে দাঁড়াই না, আমরা ওখান থেকে বেরিয়ে যাই। ওখান থেকে বেরিয়ে ওদলাবাড়ির কিছুটা আগে গিয়ে একটা দোকানে দাঁড়াই। ওখানে গিয়ে আমি একটু পপকর্ন খেয়ে নিই, ও জল খেয়ে নেয়। দেন ওখান থেকে এক টানে একদম বেরিয়ে যাই সেবকের দিকে। যাওয়ার সময় তো এই রাস্তাটা আমার অসম্ভব সুন্দর লেগেছিল। তো এটা হচ্ছে ওদলাবাড়ি মোড় হয়তো। তো ডান দিকে হচ্ছে চলে যাবে মালবাজার, আর বাঁ দিকে সেবক। তো আমরা তো বাঁ দিকেই যাবো অবভিয়াসলি। তো এখান থেকে 100 যাই বলতে গেলে, খুব বেশি কিলোমিটার যেতে হতো না। আর আমরা তো ভেবেছিলাম যে অন্য কোনো হিল স্পট দেখে যাওয়ার, বাট যেহেতু এটা হচ্ছে ডিসেম্বর, আর ডিসেম্বর জানুয়ারি তো সব হিল স্পটগুলোতেই পিকনিক করা হয়, আর সানডেতে অনেক ভিড় থাকে। আর আমরা যেহেতু বাইকেও ছিলাম, সেই জন্য আর কোনো রিস্ক নিই না। আর অলরেডি আমরা একটা জায়গায় ফাইন খেয়েও গেছি। ডাবল হেলমেট ছিল, কিন্তু তবুও দিয়েছিল ফাইন, যেহেতু মাথায় ছিল না আমার হেলমেটটা, তাই। আর যাই হোক, এই বকবক করতে করতে তো আমরা সেবক ঢুকেও গেছি। আসলে পাহাড়টা আমার অলওয়েজই পছন্দের একটা জায়গা, যদিও আজকে অনেকটা উঁচু কোথাও যেতে পারিনি, বাট এটাতে এসেও অনেকটাই শান্তি পেয়েছি। যাই হোক, আনফর্চুনেটলি একটা খারাপ যেটা হচ্ছে লেগেছিলো, সেটা হচ্ছে মন্দিরে এতটা কাছাকাছি এসেও মন্দিরে ঢুকতে পারি না। বাট আর কি করা যাবে। তো করোনেশন ব্রিজের ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দেন এখানে এসে গাড়িটা রেখে আমরা চলে এসেছিলাম এই চাটের দোকানে। এক কথায় চাটটা তো জাস্ট অসাধারণ বানায়, মানে টক ঝাল মিষ্টির পরিমাণ সবটা সমান থাকে একদম। আর পাশেই ভুট্টা বিক্রি করছিল, তো আমরা ভুট্টা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ি। আর এখানে এই দিদিটাকে ওর ছেলে হেল্প করছিল, এই পুচকিটা হচ্ছে ছালগুলো ছাড়িয়ে দিচ্ছিল ভুট্টার। তো আমার বড় ওকে হেল্প করছিল, তাই। আর পাশেই, মানে আমি ওখানে বসে ভুট্টা খাচ্ছিলাম, আর তার পাশেই দেখি ইনি বসে আছেন। তো আমি তো ওকে খোঁচাইনি, বাট আজকে একটা জিনিস শিখলাম যে কারো ভালো করতে নেই। ওকে আমি আমার এই ভুট্টাটা দিচ্ছিলাম, আর ও এরকম খামচি মারতে আসছিলো আমাকে, আমি জানি না কেন। তো পরে তো ভুট্টাটা নিয়েও চলে যায়, বাট আমাকে সবার সামনে একটু লজ্জায় ফেলে দিয়ে যায়। তারপর আমি আরও একটা ভুট্টা বলেছিলাম, তাই এখানে বসেছিলাম ভুট্টাটা দেওয়ার অপেক্ষায়। তো ভুট্টাটাও দিয়ে দেয়, আর তারপরে ভুট্টাটাও খেয়ে আমরা হচ্ছে একটু মন্দিরের কাছে হাঁটতে হাঁটতে যাই। ওখান থেকে একটু ভোগ নিয়েছিলাম, আমি তো নিইনি, বরই নিয়েছিল সেটা। তো সেটা নিয়ে আমরা বাড়ির দিকেও রওনা হয়ে যাই, কারণ সন্ধে নেমে এসেছিলো, প্রায় 4টে মতো বেজে গেছিলো। আর আমরা এসে রেলগেটে ফেসে গেছিলাম এত লম্বা লাইনের পেছনে, শুধুমাত্র একটা পুচকে ইঞ্জিনের কারণে, মানে ট্রেনের ইঞ্জিনের জন্য গেট ফেলে দিয়েছিল ট্রেনের, তো দাঁড়িয়েছিলাম তার জন্য। তো ফাইনালি সেটার জ্যামও ছেড়ে যায়। আর আমরা যখন ফিরছি, মানে আমরা যখন নিচের দিকে নামছি, তখনও এত লম্বা গাড়ির লাইন। তো ফেরার সময় আমরা শালুগড়া হয়েই ফিরবো, কাজলডোবায় ফিরবো না, কারণ ওই রাস্তাটা খুব সন্ধ্যের পর চুপচাপ হয়ে যায়। তো অনেকটা রাস্তা একভাবে গাড়ি চালানোর পর এক জায়গায় আমরা একটু দাঁড়িয়েছিলাম, আর তারপরে আমরা চলে আসি বেঙ্গল সাফারি অনেকটা কাছাকাছি। আর এখানে এসে আমাদেরকে আবার চেকিং করতে হয়েছিল, যদিও আর ফাইন খাইনি, একবার তো খেয়েছি, তাই আর ফাইন দেয়নি। তো এই বকবক করতে করতে তো আমরা ভেগা সার্কেলও পার হয়ে যাই। আর আজ আমাদের নিমন্ত্রণ ছিল বন্ধুর বরের বাড়িতে, কাল কালী পুজো হয়েছিল, তাই প্রসাদ খাওয়ার আজ নিমন্ত্রণ ছিল। তো ওই আমরা ফেরার পথে ওই বাড়িতেই ঢুকেছিলাম। তো নো ডাউট মোটামুটি আজকের দিনটা তো আমার ভালোই কেটেছে। তো এখান থেকে প্রসাদ খেয়েও আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। দ্যাটস ইট, এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।